বলছি এত ময়লা পড়ে কি পাঁচজনের সামনে যাওয়া যায়? খুব যায়, খুব যায়। জামা কাপড় ময়লা থাকলে কিচ্ছু যায় আসে না, মনে ময়লা না থাকলেই হলো। দাও জ্যাঠাইমা, এগুলো তুমি আমার কাছে দাও। থাক মা থাক, এমনিতেই তুই আমাদের অনেক কাজ করে দিস, এই 3টে দিন তোকে আর কিছুই করতে হবে না। না বাবু, লোকের কথা শুনতে আমি রাজি নই। লোকে আবার কি বলবে শুনি? বলবে ছি 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 ছি, কি ব্যাগ গেলে মেয়েরে তুই সুনন্দা। তোর শ্বশুর শাশুড়ি দয়া করে তোর মতো মূর্খ মেয়েকে ছেলের বউ করছে। না হলোই ভাবি, তবুও তো তুই উজ্জ্বলের বাগদত্তা। তার চোখের উপর শাশুড়ির এত দুঃখ কষ্ট দেখে তুই মুখ বুজে থাকিস কি করে? এই তোর কি লজ্জা বলে কিছুই নেই? এসব কথা বলতে তোর জিভে কি একটু আটকায় না? ছোটবেলা থেকেই তোমরা আমার লজ্জা ভেঙে দিয়েছো, সেই জন্য এখন আর আটকায় না। সুনন্দা, আর সত্যি কথা বলতে কি, আমার তো তেমন রূপ নেই, আর বিদ্যা শিক্ষা তো একেবারে নেই। তাই একমাত্র কাজ দিয়েই তোমাদের মন ভুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, পাক্কা বুড়ির মতো কথা বলিস না তো। যে বিদ্যা শিক্ষা তোর মধ্যে আছে, লক্ষ্মীর অংশের জন্ম ছাড়া তার কেউ পায় না। তোর জ্যাঠামশাই কি এমনিতেই তোকে 5 বছর বয়সে পছন্দ করে বিষ্ণু ঠাকুরপোকে কথা দিয়েছিল? তাহলে তখন থেকেই তোমাদের অন্য কিছু ডাকতে শিখালে না কেন? বিয়ের পর তোমাদের আমি শ্বশুর শাশুড়ি ভাববো কি করে? আর বিশেষ করে তোমাকে তোমাকে আমি কিছুতেই শাশুড়ি বলে ভাবতেই পারবো না। না মা না, আমাকে তোর শাশুড়িও ভাবতে হবে না, আর জ্যাঠাইমাও ভাবতে হবে তবে না। কি ভাববো? মা মা ভাববি রে হতভাগী। মা মা, হ্যাঁ রে মা, এবাড়ির মেয়ের মতো সুখ দুঃখে তুই আমার পাশে পাশে থাকবি। এই সংসারের ভারটা তোর হাতে তুলে দিতে পারলে মরার আগে আমার আর কোনো দুঃখ থাকবে না। ঠাকুরের কাছে আমার একমাত্র কামনা 27শে ফাল্গুনটা যেন ভালোই ভালোই উতরে যায়। বিড়ালের ভাগ্যে কি আর শিখি ছিড়বে জ্যাঠাইমা? ও আবার কি ধরনের কথা? ডাক্তার বাবুর মতিগতির অবস্থা আমরা তো কেউই জানি না, তাই আমি বলছি সারা পথ দৌড়ি করে শেষে খেয়া ঘাটে আবার গড়াগড়ি যেতে না হয়। অদ্ভুত মেয়ে সুনন্দা, যত দুঃখ কষ্টই থাক মুখের হাসিটুকু কখনোই মেলায় না। এই যে তুমি বেঁচে আছো না মরে গেছো? কেন, কি হয়েছে? বেঁচে থেকে খুঁড়ো পাগলামি সহ্য করছো কি করে? কি পাগলামি করেছে? ওই সুদর্শন মণ্ডলের কাছে তোমাদের জমি 3 বিঘে বাধা দেবে বলে ঠিক। জমি বাধা দেবে কেন? আয় কপাল, তুমি কিচ্ছু জানো না। উজ্জ্বলের পরীক্ষার খরচ চালাবার জন্য জমি বাধা দিলে সারা বছর তোমাদের সংসার চলবে কি করে? তা পরীক্ষার খরচ বলে কথা, যে কোনো ভাবে তো চালাতে হবে। আমি একটা কথা বলবো করি। হ্যাঁ বল। আমি তো তোমাদের ছেলের মতো, আমি সাহায্য করলে তোমরা ছোট হয়ে যাবে না। জমি বাধা না দিয়ে উজ্জ্বলের পরীক্ষার খরচ যদি আমি চালিয়ে দিই তাতে তোমাদের আপত্তি আছে? তোর খুড়োর একগুঁয়ে স্বভাবের কথা তুই তো জানিস অভিমান। সে পণ করেছে ছেলেকে মানুষ করতে, সে কারো কাছে হাত পাতবে না। আমি তোমাদের ভালোবাসি বলে খুশি মনে সাহায্যের কথা বলতে এসেছিলাম। চিরদিন এই ভালোবাসাটুকু রাখিস বাবা, তার বেশি তোদের কাছে আমি আর কিছুই চাই না। তুই বরং 27 তারিখের শুভ কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে একটু লক্ষ্য রাখিস। আরে লক্ষ্য রাখার কথা বলতে হবে না খুড়ি, লক্ষ্য রাখার কথা বলতে হবে না। উজ্জ্বল আমাদের গৌরবের বন্ধু, নাকে বলিস অভিমান? হ্যাঁ, তোরাও আমার গৌরবের সন্তান শ্যামল। আমি তো সত্যি সত্যি তোমার প্রেরণা জন্মালেও তোমার এক ছেলে অভিমান। বছর বয়স আমার মা মরে গেলে মায়ের মতো করে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকবো মনে করব আমার এক মা মরে গেলেও আর এক মা আছে, আর সে মা হচ্ছে তুমি খুড়ি। অভিমান। তুমি খুব ভালো হবে খুড়ি। আরে উজ্জ্বলের পাশে সুনন্দা ছাড়া কাউকে ভাবাই যায় না। ভগবান যেন ওদের জুটি করে পাঠিয়েছেন। পরের বিয়ের কথা শুনে তো আনন্দ আটকানা হচ্ছিস, নিজের কথা কিছু ভেবেছিস? কতদিন আর এই গৃহশূন্য হয়ে থাকবি? আরে বিয়ে তো করেছিলাম, কিন্তু কপালে শৈল কই না, আরো দিকে যাচ্ছি না, এবার ভালোই আছি। সারা জীবন এমনি বাউন্ডুলের মতো গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াবি? তাই তো আমি ঠিক করেছি, ওই কমল ঠাকুরের কাছে আমি রামায়ণের তালিম দিচ্ছি। বাবা যে কদিন আছে সে কদিন তোমাদের সঙ্গে আছি, তারপর দলবল জুটিয়ে একেবারে প্রবাসে বেরিয়ে পড়বো। প্রবাসে বেরোবার আগে পরকালের পথ পরিষ্কারের জন্য আমায় কিন্তু নাম
ঠাকুরের নাম নেওয়া সত্যি যদি তোমার ভালো লাগে নিশ্চয়ই শিখিয়ে দেবো দিদি। আরে আরে, সেই থেকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, গল্প পেলে তুমি আর কিচ্ছু চাও না। জ্যাঠামশাই বাড়ি এসে খাবে কি সে খেয়াল কি তোমার আছে? হ্যাঁ তাই তো, তাই তো। হ্যাঁ, তাই তো, তাই তো। আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি। এই বাড়ির বউ না হতেই আমাকে এত এত খাটতে হচ্ছে, আর বউ হলে দেখছি খাটতে খাটতে আমার নাকের হাড় একেবারে নল হয়ে যাবে। আচ্ছা বাবু, ঠিক আছে ঠিক আছে, বউ হয়ে এসে এই বুড়ো শাশুড়িকে ভালো করে খাটিয়ে নিয়ে নাকের হাড় একেবারে খড়গের মতো সোজা রেখো। হ্যাঁ এই কিরে দিদি, এই উজ্জ্বল বাড়িলে কথাটা তো বলিস তো? ও মা, সেই ছোটবেলা থেকে বলে আসছি, আরে এখন বলবো না? দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছোটবেলা চোখ মন সব কিন্তু বদলে গেছে। উজ্জ্বল এখন সুঠাম যুবক, চেহারার কি চেক নাই? সে কথা আর বলতে, যেন রূপের সাগর। হ্যাঁ। বৃন্দাবনে ছিল কেষ্ট, আর তোমাদের শিবানীপুরে জন্মেছে ওই উজ্জ্বল হালদার। বিয়ের আগে তো ঘর কন্যার ঘটা কেন, এইবার আমি বুঝতে পেরেছি। কেন বলো তো? বলবো, করে রূপের নেশা চোখে লেগেছে, এই মনে স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। রূপের নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। রূপের নেশা চোখে লেগেছে। অনুরাগের সোহাগ রেণু হিয়র জাগা প্রাণে, মন রাঙিয়ে প্রিয়া নামে তোমায় ডেকেছে। অনুরাগের সোহাগ রেণু হিয়র জাগা প্রাণে, মন রাঙিয়ে প্রিয়া নামে তোমায় ডেকেছে। রাশি রাশি খুশি নিয়ে, রাশি রাশি খুশি নিয়ে ফাগুন এসেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। সাদা সাহেব, টাকাটা কিন্তু আমার আজই চাই ভাই। টাকার অভাবে না আমার উজ্জ্বলের খুব অসুবিধা হচ্ছে। ও ভাই, এ তো আর দেশ পাড়াগা নয় যে চেনা জানা আছে। একজনের কাছে পাওয়া না গেলে অন্য আর একজনের কাছে পাওয়া যাবে। তা তো বটেই, তা তো বটে। আজ দুপুরের ডাকে টাকাটা আমি পাঠাবো ভেবেছি। দাদা, হ্যাঁ? এ বয়সে আমি তোমার ছেলের মতো হলো কি বলে গিয়ে, দাদা আমি নীতিভ্রষ্ট হব না। আজ টাকা দিলে তুমি নীতিভ্রষ্ট হবে? হব কি বলে কি, ও মৃত্যুকালে আমার বাবা বলে গেছেন, সদস্যায় ও বাবা বিষয় সংক্রান্ত ব্যাপারে কখনো কাঁচা কাজ করো না। ও দাদা, কাল তুমি কোনে চলো, তুমি আমার ডান হাতে তোমার দলিল তুলে দেবে, আর আমি ওই কি বলে কি, ও হাকিম বাবুর সামনে তোমার ডান হাতে টাকাটা তুলে দেব। আজ টাকাটা পেলে আমার যে খুব উপকার হতো ভাই। ও দাদা, দাদা গো, কাঁচা কাজ করে তোমার উপকার করলে ওই স্বর্গের আত্মা আমার ইয়ে করে দেবে দাদা। তাহলে ভাই ওই মৌখিক কথাটা কিন্তু ঠিক রেখো। 3 ভাগের 1 ভাগ টাকা জোগাড় করতে পারলেই এক বিঘে ছেড়ে দেবো দাদা, টাকার চিন্তা তুমি করো না। ডাক্তার মুক্তারাই তো পয়সা কামায়, উজ্জ্বল পাশ করা মানে লক্ষ্মীর কৃপা তোমার ঘরে উপচে পড়া। তখন দেখবে পানের জলের মতো টাকা ঢুকছে ঢুকছে, রাখবার জায়গা পাবে না না না, সে আশা আমি করি না সদাশয়। মোটা ভাত আর মোটা কাপড় জুটলেই হলো। উজ্জ্বল ডাক্তার
উপকার হয়ে 10 জনের উপকার করুক, সবাই তার সুখ্যাতি করুক, সেটুকু শুনতে পেলে আমার যে শান্তি ভাই। টাকার লোক কান্না আছে দাদা, তুমি যেমন টাকার লোক তোমার ছেলে উজ্জ্বলকে ডাক্তারি পড়াচ্ছ দাদা, আমিও আমার একমাত্র ছেলে সুন্দরকে মুক্তার বানাবো দাদা, মুক্তার ভালো হবে তো। যাক, বিয়ের খরচের জন্য আর আমার ভাবনা রইল না। এখন শুভ কাজটা ভালোই ভালোই মিটে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি, আমি একটু নিশ্চিন্ত হতে পারি। এতদিনে নিশ্চিন্ত হলাম। আগে বুঝি চিন্তিত ছিলে? ছিলাম বই কি। কি জন্য? তুমি যদি বেহাত হয়ে যাও আর সে চিন্তা নেই, শাস্ত্রাচারে আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমার সহধর্মিনী, সহমর্মিনী। তার চেয়েও বেশি তুমি আমার জীবনের তটিনীর খুশি হিল্লোল, উজ্জ্বলের জীবনকে চির উজ্জ্বলে রাখতে তুমি আমার প্রেমের আলোক বর্তিকা। এই বৌভাতের পরের দিনই কিন্তু আমরা বেরোবো, মনে আছে তো? সবার আগে একবার কিন্তু আমাদের শিবানীপুর যেতে হবে নিলাম। শিবানীপুর, শিবানীপুর, শিবানীপুর। এত কিছু পেয়েও তুমি শিবানীপুরের কথা কিছুতেই ভুলতে পারছো না। প্রথমে সেই ধুলো নোংরা পল্লী গ্রামে গেলে হানিমুন করতে যাওয়ার উৎসাহটা একেবারে ফিকা হয়ে যাবে। তোমার উচিত তোমার শ্বশুর শাশুড়ি আশীর্বাদ নিতে যাওয়া। তোমার মা বাবার আশীর্বাদ না নিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না। তোমার ক্ষতি না হলে আমার অনেক ক্ষতি হবে নীলাম। যে মা 10 মাস 10 দিনই কঠোর নরক যন্ত্রণা ভোগ করে আমাকে পৃথিবীর আলো বাতায় দেখালো, যে বাবা কাছে না আঙুলে ধরে ডাক্তারি পড়াতে আমাকে কলকাতায় পাঠিয়েছে, তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে। বেশ তো, মাঝে মাঝে তাদের কিছু টাকা পাঠিয়ে দিও। তুমি এখন রীতিমতো বিত্তবান মানুষ। চিত্তের অভাব বিদ্যুৎ দিয়ে মেটানো যায় না মা। আমি যদি দুদিন বাদে শিবানীপুর যাই তাতে কি এমন লোকসান হবে বাপি? জীবনের সব ক্ষেত্রে লাভের অঙ্ক কষতে গেলে তুমি ভুল করবে মা। বিশেষ করে যেখানে প্রীতির আদান প্রদান, সেখানে তুমি কি পেলে সেই হিসাবই করবে না, তুমি কতটুকু দিলে সেই হিসাবই রাখবে। বাহ, খুব মূল্যবান কথাই কিন্তু বলেছেন। দেখো বাবা, ব্যবসায়ীরা কিন্তু আগে পুঁজি ঢালে, তারপর লাভের মুখ দেখে। বাবা, প্রগতিবাদের অর্থ আপনজনদের অস্বীকার করা নয়। যে শিক্ষার গুণে প্রতিটি ক্ষেত্রে জয়ী হওয়া যায়, মানুষের স্নেহ, মমতা, ভালোবাসা, তাকেই বলে সুশিক্ষা। বেশ, তুমিও যখন চাইছো তখন নয় আমি বাইরে যাওয়ার আগেই শিবানীপুর থেকে ঘুরে আসবো। শিবানীপুর গিয়ে যদি তুমি আচারে ব্যবহারে তুমি তোমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারো, তাহলে বুঝবো তোমার প্রতি আমার শিক্ষা ব্যর্থ হয়নি। এই চলো তাহলে আগামী কালই আমরা শিবানীপুর রওনা হই। হ্যাঁ তাই চলো, যদিও সেখানে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, তবে একবার না গেলে নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হবে। এটা রাখো মা, কেটা বাপি? দলিল। আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি আমি তোমার নামে উইল করে দিয়েছি। তবে ভারতে গৌরব গঠন মিলের অর্ধেকটা দিয়েছি উজ্জ্বলকে। আশা করি তোমাদের নিজেদের সম্পত্তি তোমরা নিজেরা দেখে শুনে রাখতে সক্ষম হবে। গঠন মিলের অর্ধেক আপনি আমাকে দিলেন কেন? দিলাম এই জন্যে যে পুরুষের কাছে সবচেয়ে লজ্জার বিষয় হলো স্ত্রীর মুখাপেক্ষী হয়ে থাকা। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন যে কি হয়ে যায় তা তো আর বলা যায় না। তাই আমি আগে থেকে সব কিছু ম্যানেজ করে রাখলাম। আর এটাই মনে করো না তোমাদের শুভ বিবাহের আমার যৌতুক। সত্যি এত উদার এত মহৎ মানুষ যে পৃথিবীতে আছে, তোমার বাবাকে না দেখলে বিশ্বাসই হতো না। এই তুমি আমার উপর রাগ করোনি তো? তুমি আমার জীবন সঙ্গিনী, তোমার উপরে কি রাগ করে থাকতে পারি? এই চলো, অতীতে অব্যাহত হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু ঘুমাবো না, তবে মিলনের এই মধুরা মধুমুখর করে রাখবো হাসি, গল্পে আর গানে। নীলা এ বুকে লিখেছি আমি যে তোমার নাম, তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুঁজি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না। এ বুকে লিখেছি আমি যে তোমার নাম, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না। এ বুকে লিখেছি
জীবনে তুমি ছাড়া আর কিছুই দেখবো না গো। তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুঁজি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না। এ বুকে লিখেছি আমি যে তোমারই নাম। তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুঁজি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না। এ বুকে লিখেছি আমি যে তোমারই নাম। সুনন্দা, সুনন্দা, কি আশ্চর্য! বিয়ে বাড়ি বলে কথা, অথচ পাড়াপড়শি কারও দেখা নেই। বিষ্ণু ঠাকুরপোর অবস্থা বেশি ভালো নয় বলে বাদ্যিবাজ না হয়নি। বলি বাদ্যিবাজ না হলে কি বিয়ে হয় না?